বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি সামনে আসার পরপরই তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সেনা সদর দফতরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। প্রথম আলো সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মেজর সাদিক সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা আমাদের নজরে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পরিচালিত বিধিমালার আলোকে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলমান থাকা অবস্থায় এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তবে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একই ব্রিফিংয়ে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও জোর দিয়ে বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ দেখে না, বরং জাতীয় নিরাপত্তা, জনস্বার্থ এবং সংবিধান রক্ষায় নিরপেক্ষভাবে কাজ করে থাকে।